যে আমাদের তরুণ সমাজ হাতে মোবাইল, বিশ্ববাজারের হাতে, এটা যে আওয়ামী লীগের অবদান সেটা ভুলেই গেছে। জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। না 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 না। শেখ হাসিনার পতন এবং ভারতে আশ্রয় নেওয়ার পর খোঁজ নেই আওয়ামী লীগের হেভিওয়েট নেতাদের। অনেকে বেশ আগেই বিদেশে পাড়ি দিয়েছেন, অনেকে দেশে আত্মগোপনে আছেন। কয়েকজন সাবেক মন্ত্রী, এমপি গ্রেপ্তারে বাকিদের মধ্যে আতঙ্ক বেড়ে গেছে। কদিন পরপরই ফাঁস হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথিত অডিও কল রেকর্ড। সেখানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে দেশের নানা বিষয় নিয়ে কথা বলতে শোনা যায় তাকে। আওয়ামী লীগের গালিতে পারলেই যেন এখন সবাই খুশি। যুদ্ধাপরাধীদের বিচার করেছে, ওই যুদ্ধাপরাধীর যিনি ডিফেন্সে ছিলেন সে হয়ে গেছে চিফ প্রসিকিউটর। তবে শেখ হাসিনা পতনের পর এই প্রথমবার আগাম ঘোষণা দিয়ে যুক্তরাজ্যের লন্ডনে আয়োজিত দলের এক সমাবেশে ভার্চুয়ালি যোগ দেন শেখ হাসিনা। সমাবেশের দর্শক সারিতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য এবং সাবেক এক মন্ত্রিপরিষদ সচিবকেও দেখা যায় নেট দুনিয়ায়, যা রীতিমতো ভাইরাল। ইস্ট লন্ডনের ইমপ্রেশন ভেন্যু হলে যুক্তরাজ্যের আওয়ামী লীগের আয়োজন করা এ সমাবেশে সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল রহমান, সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সহ সিলেটের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার উপস্থিত ছিলেন। সরকার পতনের পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল তাদের। দেশে তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়া দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত 1 অক্টোবর কবির বিন আনোয়ার ও তার স্ত্রী তৌফিকা আহমেদের দেশ থেকে নিষেধাজ্ঞা দেন আদালত। সাবেক মন্ত্রী শফিক চৌধুরীর বিরুদ্ধে হত্যা ও নাশকতার অভিযোগে অন্তত 20টি মামলা রয়েছে। হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধেও হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে সিলেটে। ওদের বাকি বলবে তুমি আমার মা না, তুমি এখন রিজাইন করো, মাতৃত্ব থেকে রিজাইন করো। সাব্বির হাসান, মাছরাঙ্গা টেলিভিশন। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দুষেছেন তিনি। নিউ ইয়র্কের